দেবলীনার আশায় এবার ছাই দিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা, ঈশান এবং কুসুমের এঙ্গেজমেন্টের কথা শোনা মাত্রই যখন দেবলীনা চমকে ওঠে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে হোয়াট আন্টি, তুমি এরকম একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য তুমি এ বাড়িতে আমাকে ডেকে পাঠিয়েছো, নাকি তুমি আমাকে ইনসাল্ট করার জন্য এখানে ডেকে পাঠিয়েছো, নাকি তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ আন্টি, কোনটা? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না দেবলীনা, না তুমি আমাকে ভুল বুঝছো, আমি শুধু চেয়েছিলাম যে তোমাদের সকলের উপস্থিতিতে আমি আমার সিদ্ধান্তটা জানাই এবং আমি সেটাই করেছি। এবং এতে তোমার খারাপ লাগার তো কোনো কিছু নেই, কারণ কাল সকলের সামনে তুমি নিজেই তো স্বয়ং নিজের মুখ থেকে বলেছো যে তোমার পক্ষে বিয়েটা করা কোনোভাবেই সম্ভব না, কারণ তুমি কোনো মতেই চাও না যে লোকটার কিনা একটা মেয়ের সঙ্গে আগে থেকে এরকম ফষ্টিনষ্টি সম্পর্ক আছে সেই লোকটা তোমার জীবনসঙ্গী হোক, এবং এতে করে তোমার রীতিমতো লজ্জা করছে এবং ঘেন্না করছে ওই লোকটার প্রতি। তাহলে সেই লোকটার সঙ্গে তোমার কী করি বা আমি এঙ্গেজমেন্ট আবার ফিক্স করতে পারি বলো তো? তুমি তো স্বেচ্ছাই তোমার জায়গাটা ছেড়ে দিয়েছো, তাহলে সেই জায়গা যদি কুসুম নিয়ে নেয় তাহলে তোমার এত তো বিবেকে বাঁধার কোনো প্রয়োজন নেই, এবং তোমারই বা এত কেন গায়ে লাগছে কিন্তু সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে হ্যাঁ রে ইন্দ্রাণী, তুই এই সকল কথা বলে আমাদেরকে তুই অপমান করতে চাইছিস নাকি? আমি কিছু বুঝতে পারছি না, তোর উদ্দেশ্যটা কি? তুমি একটু খুলে বলবি? তুই এই কাজের মেয়েটাকে শেষে কিনা ড্রাইভারের মেয়ে হবে, গাঙ্গুলি পরিবারের বউ? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেখ, ও এই বাড়িতে কাজ করে ঠিক আছে, কিন্তু তাই বলে ও মানুষ, এবং ও মানুষ বলে কিন্তু আমরা ওকে গণ্য করি, এবং ওর এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে কি না সেটা তো আমাদের দেখে লাভ নেই, কারণ ওর এখন একটাই পরিচয় যে সে হলো গিয়ে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এবং তার পাশাপাশি ও আমার ছোটো ছেলের পছন্দ, এবং আমার ছোটো ছেলের পছন্দকে আমি প্রাধান্য দিতে চাই, কারণ এটা গোটা জীবনের ব্যাপার। এবং আমার আর কোনোভাবেই মনে হয় না যে ঈশানের বিরুদ্ধে গিয়ে আমরা কোনোভাবেই ঈশানের সুখ এনে দিতে পারবো, এবং ঈশান যেটাতে সুখী হবে আমার মনে হয় সেটাই আমাদের করা দরকার। কি ঈশান, এতে করে নিশ্চয়ই তোমার কোনো রকম কোনো আপত্তি নেই? আফটারঅল তুমি তোমার পছন্দের মানুষকে তোমার জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছো। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে ফাট করে যে না মা, ঈশানের আপত্তি না থাকলে আমার এই বিষয়ে অবশ্যই আপত্তি আছে, অবজেকশন আছে, কারণ আমি কোনোভাবেই চাই না যে কুসুম এবারই বউ হয়ে আসুক। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে কেন আয়ুষবাবু, আপনার কি মনে হয় যে এবারই বউ হয়ে আসার আমার কোনোরকম কোনো যোগ্যতা নেই? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না কুসুম, সেরকমটা না। অন্যদিকে আয়ুষ মনে মনে বলতে থাকে যে না, কী করে আমি তোমাকে বোঝাবো কুসুম যে আমি কোনো মতেই তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না, আমি সেই জিনিসটা কোনো মতেই সহ্য করতে পারবো না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে মম, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো আমি সেটার সঙ্গে একদমই একমত। যদি তুমি বলো আমাকে কুসুমকে বিয়ে করতে, গোটা জীবনের জন্য আমি কুসুমকে আমার স্ত্রী হিসেবে আমি ওকে স্বীকৃতি দিতে রাজি আছি, কিন্তু তার শর্ত কোনো মতে আমি দেবলীনাকে বিয়ে করতে পারবো না, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে ও রিয়েলি ঈশান, তোমার সত্যিই মনে হয় যে এই মেয়েটা এবারই বউ হওয়ার যোগ্য, এবং তোমার ওয়াইফ হিসেবে তুমি সকল জায়গায় ওকে প্রেজেন্ট করতে পারবে? ওর মধ্যে না আছে কোনো শিক্ষা দীক্ষা, না আছে কোনো ক্লাস, কী দিয়ে তুমি ওকে প্রেজেন্ট করবে সকলের সামনে? রীতিমতো তুমি সকলের কাছে লজ্জায় মুখ থুবড়ে পড়বে, এবং তুমি লজ্জায় মুখ উঠাতে পারবে না কারোর সামনে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ব্যাস অনেক হয়েছে দেবলীনা, আমি আমার বাড়ির হবু পুত্র বধূর কোনো রকম কোনো অপমান অসম্মান সহ্য করবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।